নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পারুল প্রকাশনীর টার্গেট সলভ করাচ্ছি। 2025 সালের টার্গেট। 2025 সালের টার্গেট আজকে আমি C31 এবং C32 এর যাবতীয় MCQ দেখা যাক কতটা পারি, সেগুলো তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন। 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার কত? তো দেখো মডেল কোশ্চেন 3, ঠিক আছে, সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল। আমরা দেখতে পাচ্ছি পি এর মান কিন্তু 300 টাকা, ঠিক আছে, এবং সময় কিন্তু বলেছে 5 বছর, আর ইন্টারেস্ট বলেছে আমাদের আসলে 165 টাকা, তাই তো। তো আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি 3 দাগের অঙ্ক, মডেল কোশ্চেন সেট 3 খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে নজর করে দেখো। আর এর ফর্মুলা কী আছে? আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি, ঠিক আছে। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে আমরা দেখতে পাচ্ছি 165 টাকা, 165 গুণ 100, আর পি এর মান কত আছে? 300, আর সময় কত? 5 বছর। তো শূন্য শূন্য কাটার থেকে এটা সব থেকে 5 গুণ 10 শূন্য থেকে, হ্যাঁ, এটাতে একদম 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, ঠিক আছে। আর 5 করি 100, 10 দুগুণে 20, 10 দুগুণে 20, অর্থাৎ 10%। অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি অ্যান্সার কিন্তু হচ্ছে 10%, ঠিক আছে। কী বলছো বুঝতে পারছো? অ্যান্সার কী হচ্ছে? অ্যান্সার কিন্তু হচ্ছে 10%। বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক, বাট অ্যান্সারে বলছে 11%, বাট 11% তো আমি পাচ্ছি না, অ্যান্সার পাচ্ছি 10%। ওকে, যাই হোক, পরের অঙ্ক রোমান 2তে কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে কে এর মান কত হবে? এ তো সবাই জানে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। কে এর মান কত, তাই তো। কে এর মান কত? কে এর মান আমরা নজর করে দেখতে পাচ্ছি। তোমরা অঙ্কটা অনেকবার দেখেছো যে অঙ্কটার ভিতরে যখন আমরা নজর করে দেখতে পাচ্ছি যে বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল, এখানে বলেছে কে এর মান বাস্তব যদি হয়, তো তাই তো। আমরা যদি কে এক্সের মান 1 এর হোল স্কোয়ার মাইনাস 5 গুণ 1 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 করি, তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি কে মাইনাস 5 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তাহলে 2k সমান সমান 5, তাহলে কে সমান সমান 5/2, ঠিক আছে। আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি কে সমান সমান 5/2, জাস্ট এরকমই হওয়ার কথা। তোমরা যদি জানো তো অবশ্যই করবে। রোমান 3তে একটি বৃত্তের পরিধি ABC, একটা বৃত্তের পরিধি, ঠিক আছে। পরিধি মনে করো, তো এই যে একটা বৃত্ত করছি, ঠিক আছে, বৃত্তর যে পরিধি আছে এটা এ, বি, এটা সি করলাম, ঠিক আছে। পরিধি করলাম ABC, 3টি বিন্দু এবি বলেছে 2, 5√2 বলেছে এবি, আর বিএসি 90 ডিগ্রি। ওরে বাবা, আরও তো মুশকিল আছে, বিএসি 90 ডিগ্রি করতে হবে, এটা তো করিনি। প্রথমে বৃত্ত অঙ্কন করতে বলেছে, এটাকে ব্যাসার্ধ হবে, আচ্ছা ঠিক আছে। তাহলে বৃত্ত যদি অঙ্কন করি, এটাকে বিসি করি, ঠিক আছে, বিসি করি, আর উপরটাকে এ করি। এটাকে আর একটু সাইডে করা উচিত ছিল, দাঁড়াও, যেহেতু সমকোণ বলেছে, এই যে, তো এখানে যদি করি তাহলে এবি এসি, এটা এই যে, তো এখানে বলেছে এসি বলেছে 5√2, এসি 5√2, তাহলে আমরা নজর করতে পারছি। এবং এই যে বি কোণটা কিন্তু 90 ডিগ্রি বলেছে। বৃত্তের ব্যাসার্ধ হবে কত হবে? তো দেখো এই যে 3 দাগের যে অঙ্কটা আছে, 3 দাগের অঙ্কটা ব্যাসার্ধ যদি হয়, আমরা নজর করে দেখতে পাচ্ছি যে
আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এ বি সমান সমান এসি বলেছে, তাই তো, অর্থাৎ এ বি সমান সমান এসি বলেছে, অর্থাৎ এ বি যদি 5√2 হয় তাহলে কী হবে, তাহলে এসিও কিন্তু 5√2 হবে, ঠিক আছে, 5√2 হবে। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে তিনটি বিন্দু যদি 5√2 হয় তো এর কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর দ্বিগুণ হবে, অর্থাৎ 5√2 গুণ √2 সমান সমান 10 সেন্টিমিটার। তো দেখো, তোমরা যদি অন্য নিয়মে জানো তো অবশ্যই করতে পারো। রোমান 4 অঙ্ক cos 2 থিটা সমান সমান 1/√2 হলে থিটার মান কত হবে? তো দেখো cos 2 থিটা 1/√2 মানে কি cos কত ডিগ্রি, cos √2, তাই তো, √2 মানে 45 ডিগ্রি, হ্যাঁ cos 45 ডিগ্রি। তো cos যদি কেটে যায় 2 থিটা সমান সমান কত হবে, 45 ডিগ্রি হবে। তার মানে কি থিটা মানে কি, থিটা সমান সমান হবে 45/2 মানে 22.12 ডিগ্রি, ঠিক আছে। পরের অঙ্কটা বলেছে একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস, ঘনকের কর্ণ দৈর্ঘ্য ডি হলে সম্পর্কটা কী হবে? একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস, তাই তো, তাহলে দেখো এখানে আমরা কি জানি যে ঘনকের সমতলের ক্ষেত্রফল কী আছে, ঘনকের সমতলের ক্ষেত্রফল সমান এস সমান সমান কি 6a², এটা আমরা জানি, একটা স্কোয়ারটা ভালো করে দেওয়া হয়নি, তারাও দিচ্ছে 6a²। এবং আমরা আর একটা যিনি জানি কি যে কর্ণের দৈর্ঘ্য সমান সমান কী আছে, কর্ণের দৈর্ঘ্য ডি দ্বারা প্রকাশ করছে যে ডি সমান সমান a√3। তো আমরা একটা কাজ করতে পারি না, a√3 সমান সমান ডি, a√3 সমান সমান ডি, তাহলে এ সমান সমান কী থাকবে, এ সমান সমান d/√3, এই তো d/√3, এটা √3, এটা 3 আছে, ঠিক আছে, d/√3। তো এখানে কী আছে, এস সমান সমান আমি কী করতে পারি 6, আর এর মান কী আছে d/√3 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এস সমান সমান কী আছে 6d², আর নিচে কী হবে 3 হবে, 3 দুগুণে কত হবে 6 হবে। তার মানে কি এস সমান সমান কী হবে, এস সমান সমান 2d², অর্থাৎ এস সমান সমান 2টা ভালো করে লেখা হয়নি, 2d², এস সমান সমান 2d²। তার মানে কি আমরা 2d² সমান সমান এস সমান সমান 2d², অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এস সমান সমান 2d², তাই তো, ডিটা এরকম করে লিখবে, আমি হয়তো ছোটো বড়ো লিখেছি, তাহলে এখানে ঘুরে দাও 2d² সমান সমান কী হবে, এস হবে, ওকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার। পরের অঙ্ক যে এটা যদি 35 না থাকলে, এই অঙ্কটা অনেকবার বুঝেছি, একদম শর্টকাট দেখাচ্ছে, একদম শর্টকাট, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ম দেখাচ্ছি, দাঁড়াও সেকেন্ডে। 30 না সরি প্রথমে 30, তারপরে 34, 36, না 35টা তো বসাইনি, 35, 36, তারপরে কত আছে 37, 38, 39, আর কত 40টা নিচে করছি না 40। আমরা যদি এখানে যদি কাটিং করি তাহলে দেখো প্রথমে বলছে 35 থেকে, তারপরে 35টা বাদ দেবো, প্রথমে 30, তার এদিকে 40, এদিকে 34, এদিকে 39, এদিকে 35, এদিকে 38, তো কী থাকছে 36 আর 37 থাকছে, 36 যোগ 37/2, যোগ করলে 27, 13, 13, 3 হাতে থেকে 1, 3 হাতে 73, 73/2, 73/2 বললে কত হবে 36.5, তাই তো, 36.5 আমরা নজর করে দেখতে পারছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের যুগ্ম সংখ্যা, ঠিক আছে, যেহেতু জোড় সংখ্যা আছে, এবার 36.5 বেরিয়েছে, তাই তো। তো আবার যদি 35টাকে যদি বাদ দিই, আবার অঙ্কটা টুকতে হবে 30, 34, 35 হবে না 36, 37, 38, 39, 40। আমরা যদি এখান থেকে এটা বাদ দিই, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, কত আছে 37 আছে, অর্থাৎ 37
মাইনাস 36.5, যেটা পেয়েছিলাম একটু আগে ভাগ করে, তো কত হবে 0.5। ওকে, 0.5 কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তো অ্যান্সার হবে 0.5, ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে একটু দেখা যাক। পরের অঙ্ক বলেছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হার 1.5 বছরের সরল সুদ ও চক্রবর্তী সুদের পরিমাণ সমান হবে। সারা পৃথিবীর লোকজনের 1 বছর, কতবার যে করাবো একই অঙ্ক। পরের অঙ্ক 2a = 3b = 5c হলে abc কত হবে? এই একটা অঙ্ক আছে। এই অঙ্কটা তোমাদের একটা বুদ্ধি শিখাচ্ছি, যেহেতু শর্টকাটের অঙ্ক তো আমি তোমাদের ভালো বুদ্ধি শিখাচ্ছি। দেখো 3, 4, 5-এর লসাগু করবে, 3, 4, 5। 3, 4, 5-এর লসাগু কোনো জীবনে হবে না, 3, 4, 12, 60 হবে। এ কোনো জীবনে হবে না, 60 হবে। তাই তো শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। তো প্রথমে কত হবে? লসাগু 60 হবে। তো দেখো তুমি 3কে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 20 হবে। 4কে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 15 হবে। আর 5কে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 12 হবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তার মানে কি 20:60:12, 20:15:12। তো দেখো শর্টকাট নিয়ম পৃথিবীর মধ্যে সব থেকে শর্টকাট নিয়ম। কী করবে? সময় শর্ট, এখানে কে ধরে করা যেতে পারে, বাট আমি দেখাচ্ছি না, কারণ অত শর্ট টাইমের মধ্যে এই 1 নম্বরের জন্য অত খাটতে হবে, দরকার নেই। ঠিক আছে, 20:15:12 তোমরা কে ধরে করতে পারো, পুট আউট করতে পারো, এরকম করতে পারো। 2a = কে ধরি, a = k/2, একই ব্যাপার, যে লাউ সেই কদু হবে। তারপরে তোমার এখানে 60 লসাগু হবে, এরকম করে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এমন কোনো ব্যাপার না। এটাও হবে, শর্টকাট দেখিয়ে দিচ্ছি। পরের অঙ্ক, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি সর্বাধিক কটি স্পর্শক অঙ্কন করা যায়? কতবার যে সলভ করিয়েছি, বাপরে বাপ, 2টি, কটি 2টি। তারপরে sec² 4θ হলে tan² এর মান কত হবে? তো sec θ মান কি? sec θ এখানে sec² θ যদি 4 হয়, তো sec θ কত হবে? 2 হবে, তাই তো। sec θ কী হবে? 2 হবে। আমাদের 4 দাগের প্রশ্ন। তো তাহলে তোমরা নজর করে দেখতে পারো, যদি 2 হয় তাহলে এখানে কী আছে? tan² θ এর মান কত? tan মানে কি? tan মানে বলতে পারছেন হচ্ছে লম্ব বাই ভূমি। তো দেখো এখানে একটা কাজ করতে পারো তোমরা, sec θ মানে কি তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো। তো তোমরা একটা কাজ করতে পারো যে sec² θ = যদি 4 হয়, তাহলে sec θ = কী হবে? √4 মানে কি 2, √4 মানে কি 2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে sec θ = কী হবে? 2 হবে। আর sec θ যদি যদি 2 হয়, তাহলে sec মানে কি? sec θ মানে বলতে পারছেন হচ্ছে অতিভুজ বাই ভূমি। তার মানে কি অতিভুজ মানে কি? অতিভুজ মানে আসলে 2 আছে, এটা কে ধরেছি? কে ধরি। অতিভুজ কী থাকছে? 2k, আর ভূমি কী থাকছে? ভূমি কে থাকছে। ঠিক আছে, অতিভুজ sec θ মানে কি? অতিভুজ বাই ভূমি, তাই তো, অতিভুজ বাই ভূমি 2k/k। তো অতিভুজ বাই যদি ভূমি হয়, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে sec θ অতিভুজ বাই ভূমি, তার মানে কি লম্বর মানটা বেরোবে। তো লম্বর মানটা যদি বেরোয়, তাহলে কী বেরোবে? লম্বর মানটা বেরোবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমির মান কে, তা কী থাকছে? 4k² মাইনাস k² কত হবে? 4k² মানে কি? 3k², এই রুট কেটে গেলে কী থাকছে? 3k থাকছে, কী থাকছে? 3k থাকছে, তাই তো, 3k থাকছে। অর্থাৎ তোমরা কেটাকে না বসালেও চলে, 3k যদি থাকে, কে না ধরলেও চলে। এখানে বলেছে tan² θ এর মান কত? তো tan মানে কি? tan মানে বলতে বোঝানো হয়েছে, আমরা নজর করে দেখতে পাচ্ছি, মানে বলতে পারছি লম্ব বাই ভূমি। তো লম্ব আমাদের কত ছিল? আগেরবার লম্ব ছিল আমাদের যখন এটা sec ছিল, sec মানে কি? ভূমি বাই অতিভুজ বাই ভূমি ছিল। লম্ব কত ছিল? লম্ব ছিল 3k।
লম্ব ছিল 3k, ঠিক আছে, আর লম্ব ছিল 3k আর √3k ছিল, লম্ব সমান ছিল √3 আর বাইরে ছিল k ছিল, আর নিচে তো আর যেটা লম্ব বাই ভূমি কত, ভূমি তো তোমরা জানো যে k ছিল। তো জাস্ট যদি হোল স্কয়ার ছিল, এটা হোল স্কয়ার যদি বসে দিই তো এটা তো কেটে যায়, রুট কেটে যায়, সমান কত থাকছে 3 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 3। চলো পরের অঙ্ক, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর একটি সমতল ও একটি কি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যদিও এইগুলো আমি খুব অনেকবার তোমাদের আমি কিন্তু সলভ করে দিয়েছি। আর অ্যান্সার হবে বক্রতল, কী লিখবে বক্রতল, ঠিক আছে। চলে পরের প্রশ্ন, যে এর সংখ্যাগুরু মান কত। তো দেখো সংখ্যাগুরু মান তো দেখতেই পাচ্ছ, চোখ দিয়ে দেখা যাচ্ছে 8, 1টা 2টো 3টে 4টে, অ্যান্সার হবে 8 হবে, সব থেকে বেশিবার আছে 8। তো দেখো এবার সত্য মিথ্যাগুলো দেখা যাক কতটা সলভ করাতে পারি। ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হবে অধমর্ণ, অনুমানের প্রশ্ন, ঠিকই বলেছে, ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হয় অধমর্ণ, ঠিক আছে। বলেছে এ প্রফেশনাল বি হলে বি প্রফেশনাল সি হলে এ প্রফেশনাল সিএস করাবে। তো এটা তো ডাইরেক্ট দেখাই যাচ্ছে মিথ্যা হবে, কারণ তোমাদের একটু দেখাচ্ছি, আমরা যদি এরকমভাবে কাজ করি যে এ সমান ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, K1 বি আর বি সমান K2 সি, K2 সি। তো এখানে বলেছে আমরা বির মান যদি বসে দিই, এ সমান K1, বির মান কি আছে K2 সি, তো এ সমান K1 K2 সি। তো এখানে আমরা কি লিখতে পারি, K1 আর K2 নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক ধরতে পারি। তো এ সমানুপাতিক সি, এ সমানুপাতিক সি হয়, ঠিক আছে, এ সমানুপাতিক সি হয়, সিএস করা হয় না, তার জন্য কি এটা মিথ্যা হবে। চলো পরের প্রশ্ন 3 থেকে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন স্থূলকোণ। বাপরে বাপ, কতবার যে সলভ করবে, হ্যাঁ বাবা হ্যাঁ, ঠিক আছে। পরের অঙ্কটা কি বলেছে, 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা বলেছে এক্স কস থিটা সাইন, তো একটা কাজ করতে পারো, একটা ঘুরিয়ে দাও না বাবা, 3 cos থিটা, তো কস মানে আমি কী বলবো আর, 3 cos থিটা সমান হচ্ছে হলো এক্স, তাহলে cos থিটা সমান কী হবে x/3, আর এখানে কী বলেছে সাইন থিটা, তো একটা কাজ করো না বাবা, সাইন থিটা সমান এরকম করে দাও y/3 করে দাও, y/3 মানে cos থিটা x/3 আর সাইন থিটা y/3, তাই তো। একটা কাজ করো, আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইনের মান কত ছিল x/3 এর হোল স্কোয়ার প্লাস cos এর মান কী আছে y/3 এর হোল স্কোয়ার সমান 1, তার মানে কি x²/9 প্লাস y²/9 ইজ ইকুয়াল টু 1। তা আমি এখান থেকে যদি লসাগু করে নিই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি x²/9 প্লাস y²/9 ইজ ইকুয়াল টু 1। আমরা যদি 9টাকে যদি এর লসাগু নিই তাহলে কী হবে x² প্লাস y² সমান 1, অর্থাৎ x² প্লাস y² সমান কিন্তু 9, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো যতটা পেরেছি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। পরের অঙ্কটা বলেছে এটা সত্য। পরের অঙ্কটা বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ সমান উচ্চতা দ্বিগুণ হলে আয়তন কি 100% বৃদ্ধি পাবে। 5 দাগের অঙ্ক, শঙ্কুর ব্যাসার্ধ সমান ও উচ্চতা দ্বিগুণ করতে বলেছে, শঙ্কুর ব্যাসার্ধ সমান, তাই তো। তো একটা কাজ করো, আমরা যদি শঙ্কুটা কী আছে, শঙ্কুর ফর্মুলা গেছে 1/3 পাই, আর ব্যাসার্ধ সমান হলে উচ্চতা দ্বিগুণ বলছে পাই r² এই পাই 1/3 পাই r², এইচের মান বলেছে দ্বিগুণ করতে বলেছে, তাহলে কী থাকছে 2/3 পাই r² এইচ। তো যদি আমি এখান থেকে মাইনাসটা করে দিই তো আমরা দেখতে পাচ্ছি এটা পাচ্ছি, যদি দ্বিগুণ করা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট কি বৃদ্ধি পাচ্ছে কিনা। একটা ডাইরেক্ট যদি শর্টকাট করে দিই যে 2/3 এক সেকেন্ড
2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100। ঠিক আছে, তো এখানে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে লসাগু করলে হবে 1/3, এক সেকেন্ড, বিয়োগ করলে লসাগু করলে একদম ডাইরেক্ট করে দিচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে এটা লসাগু করে যেটা পাচ্ছে, আর নিচেরটাও একই হবে, একদম ডাইরেক্ট করে দিচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100। তোমরা রাফে এটা করে দেখো, 2/3 মাইনাস 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ, যদি বিয়োগ করে দেখো তাহলে এটা 1/3 পাই আর স্কোয়ার এইচই বেরোবে। এইটা কেটে গেলে কি থাকছে? 100% থাকছে, অর্থাৎ এর আনসার হবে 100%, অর্থাৎ সত্য আছে। ঠিক আছে, সত্য আছে। ওকে, অর্থাৎ এটা সত্য। বইয়ের অঙ্ক আছে 6 দেখেন অঙ্ক, 5, 15, 11, 3, 9, 17, 6 সংখ্যাগুলির মধ্যমা 3 হবে। তো অঙ্কটাকে সাজাতে হবে। সত্যি কথা বলতে, প্রথমে 3 আছে, 3 সাজালাম, তারপরে 5, 3-এর পরে 5, তারপরে 6, 6-এর পরে 9, তারপরে 11, 11-এর পরে কী আছে? 11, তারপরে 15, 17। কটার সংখ্যা আছে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এবার সাজিয়ে নিচ্ছি, কেটে দিচ্ছি। এই 3, 17, 5, 15, 16, 11, অ্যান্সার কত থাকছে? 9। কিন্তু সংখ্যাগুলো মানে কিন্তু 9 হবে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা আছে। কী আছে? এটা মিথ্যা হবে, অ্যান্সার 9 হবে। তো যতটা সলভ করেছি চেষ্টা করেছি। আর ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।